আমি সব কথা শুনে নিয়েছি। পিসিমণি পিসিমণি আমি মিথ্যে কথা বলার কোনো দরকার নেই, আর চেষ্টাও করিস না। ভালো স্বামী সাজার নাটকটা তুই তোর ঠাকুমার সামনেই করিস, আর এইভাবে নিজের সঙ্গেও ভুল করছিস তুই শুভ। তুই কেন করছিস এসব? কি হয়েছে তোর? তুই সম্পর্ককে মর্যাদা দিতিস, সম্পর্ক বাঁচিয়ে রাখতে জানতিস, সম্পর্কের মূল্য বুঝতিস তুই। তাহলে এখন কি হলো শুভ? তোর এই নতুন রূপটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তোকে কি এখনো ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিতে হবে? তোমাদের শান্তির জন্য আমি আমার জীবনটা নরক করতে পারবো না, সম্পর্কটা পালন করতে। আর আমি ঠাম্মির সঙ্গে কথা বলতে যাচ্ছি। যুগ, যুগ, আমার কথা এখনো শেষ হয়নি। নভিয়া, আমার হাতটা ছাড়ো। নভিয়া, প্লিজ আমার হাতটা ছাড়ো। তোমার যা ইচ্ছা তাই করো, আমাকে এসবের মধ্যে টেনে এনো না। পিসি, আপনি বসুন না, কোনো কাজ ছিল? তোমার আর শুভর মধ্যে যে ঝগড়া হয়েছে আমি সেটা শুনেছি। সায়নী, শুভর কথা থাক, তুমি তোমার ব্যাপারে বলো। আচ্ছা, তুমি কি এই সম্পর্কটা মিথ্যে বলে মানছো? বলো, এই সম্পর্কের কোনো মূল্য নেই, কোনো সম্মান নেই? বলো না সায়নী। সত্যি করে বলবো পিসি? তো আমি জানি না, আমি সত্যিই জানি না। আমি জানি যে আমার এই বিয়েটা হয়েছে, মঙ্গলসূত্র পরিয়ে দেওয়া হয়েছে, মাথায় সিঁদুর পরানো হয়েছে, সব কিছু হয়েছে। কিন্তু এই যা কিছুই হয়েছে, এই সব কিছু আমার খুশির বিরুদ্ধে হয়েছে, আমার মতের বিরুদ্ধে হয়েছে পিসি। আর আমার বিয়ে এমন একজন মানুষের সাথে হয়েছে যাকে আমার কখনোই পছন্দ ছিল না। সেই মানুষের সাথে একই ছাদের নিচে থাকা সম্ভব নয়। তুমি শুভর স্বভাব, ওর কথাবার্তা, ওর জেদ, ওর রাগ, এসব পছন্দ করো না আমি জানি। কিন্তু একটা কথা বলবো সায়নী, এতগুলো দোষ থাকা সত্ত্বেও ওর মধ্যে অনেক গুণ আছে। কিন্তু মা, আমি এসব এই কারণে বলছি না যে ও আমার ভাইপো। আমি এটাও জানি যে ও তোমার সঙ্গে যা করেছে খুব বড় ভুল করেছে। কিন্তু তুমি যেটা দেখছো হয়তো সেটা সত্যি নয় সায়নী। ছোটবেলাতেই মা বাবা হারিয়েছে ছেলেটা, ও মনের মধ্যে বড্ড কষ্ট লুকিয়ে রেখেছে। ওর মনের ক্ষতটা এখনো শুকিয়ে যায়নি। ওর ভাগ্যের জন্যই ও এরকম হয়ে গেছে। ও মা বাবার ভালোবাসা হয়তো নভ্যা আর ঠাকুমার মধ্যে দিয়ে পেতে চায়। ওদের জন্য সব কিছু করতে পারে, কারণ ওই দুজনই ওর পুরো পৃথিবী। আর এই কারণেই কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝে উঠতে পারে না। ও ভালো মানুষ সায়নী, বড্ড কষ্ট পেয়েছে। আমি জানি সব সম্পর্ক তোমার কাছে খুব মূল্যবান। আমি শুধু এটাই বলতে চাইছি যে তুমি দেখার ভঙ্গিটা একটু পাল্টাও, তখন হয়তো শুভর ভালো দিকগুলো দেখতে পাবে। তোদের মধ্যে কি হয়েছে? কি ব্যাপার? কোনো প্রবলেম? দাদা, ওই না না স্যার, কোনো প্রবলেম হয়নি। সিরিয়াসলি ইউ, কোনো সমস্যা নেই? দাদা, ও আমার সঙ্গে হানিমুনে যেতে চায় না, ও এখন কাজে ফোকাস করতে চায়। এবার তুমি ওকে একটু বোঝাও যে ওর জন্য কাজ করাটা কম্পালসারি নয়। আই মিন, ও যতগুলো চায় ততগুলো ছুটি নিতে পারে। নভিয়া, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। দাদার কাছে আবার পার্সোনাল কি ইউ? ও আমার দাদা হয়, আর দাদা তোমাকে ভিপি বানিয়েছে। তোমার আর কি চাই? নভ্যা, ইউককে আমি পজিশনটা এই জন্য দিইনি কারণ তুমি ওকে ভালোবাসতে বা তোমার সঙ্গে ওর বিয়ে দিতে হতো বলে। এই পজিশনটা ও এই জন্য পেয়েছে কারণ ও সেটার যোগ্য। ওর অ্যাটিটিউড এবং পরিশ্রমের জন্য ও এখানে আছে। ইউক, আমি আমার মনের দিব্যি করে বলছি, তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে নিজের পরিশ্রম দ্বারা তুমি অবশ্যই আমাদের কোম্পানিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।
দাদা তুমি সত্যি সত্যি এটা বলছো? নাভিয়া, মানুষের মধ্যে সত্যি কথা বলার আর সত্যের সম্মুখীন হওয়ার সাহস থাকা উচিত। তুমি ইউককে ভালোবাসো তো? তুমি যেটা চেয়েছিলে তুমি সেটা পেয়ে গেছো। হ্যাঁ দাদা। এই দুদিন আগে তোমাদের বিয়ে হয়েছে আর তোমরা কিনা ঝগড়া করছো। সরি স্যার, নেক্সট টাইম থেকে এরকম হবে না। আমি জানি আই এম অলসো সরি। আর কখনোই যোগের সঙ্গে এভাবে কথা বলবো না। ঝগড়া এইভাবে শেষ করতে হয়। না। তাহলে এবার ঠিক আছে, চলো। ও সম্পর্কের মূল্য দিতে জানে সায়নী। যদিও সামলাতে না পারতো তাহলে যুগ আর নাভিয়ার বিয়ে কখনোই দিত না। ও ভালোবাসতে জানে। আমি তো এটাই বলবো যে আমার আর মায়ের কথা শুনে তুমি হানিমুনে যেও না, একটা সুযোগ দাও। কে জানে তোমাদের এই সম্পর্ক হয়তো কোনো নতুন দিকে মোড় নেবে। সায়নী, একটা সুযোগ দাও ওকে। যার সব গোছগাছ হয়ে গেছে সোনা? কি হলো? ঠাম্মি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বসো, বলো। আরে বলো তো, এত লজ্জা পাওয়ার কি হলো? আমি তোমার ঠাকুমা, আমাকে তো বলতেই পারো। এবার বলো। ঠাম্মি, তোমার কাছে আমি কিছু লুকোতে চাই না। তোমাকে আজকে সব সত্যি কথা আমি বলতে চাই। ঠাম্মি, আমি আর সায়নীর সঙ্গে থাকতে পারবো না। এই সম্পর্ক আমি আর পালন করতে পারবো না ঠাম্মি। ঠাম্মি প্লিজ, ঠাম্মি, ঠাম্মি তুমি রাগ করো না। ঠাম্মি, আমি জানি যে তুমি এটা সহ্য করতে পারবে না, কিন্তু ওই সায়নী আমাকে পরিবারের সবার সামনে সব সময় ছোট করতে চায়। এরকম মেয়ে আমার জীবন সঙ্গিনী কি করে হতে পারে? না ঠাম্মি, আমি ওর সঙ্গে 2 ঘন্টাও কাটাতে পারি না, তাহলে সারাটা জীবন কি করে? ঠাম্মি, 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 কোথায় যাচ্ছ তুমি? ঠাম্মি, ঠাম্মি, আমার কথা শোনো। তুমি কোথায় যাচ্ছ? ছাড়ো আমার হাত। ঠাম্মি, তুমি এটা কি করছো? ঠাম্মি, ঠাকুমা, ঠাম্মি, তুমি এটা কি করলে? ঠাম্মি, ঠাকুমা।
মা কি করলে এটা দিদা ঠাম্মি দিদা কি করলি ঠাম্মি ঠাম্মি কেন করলে ঠাকুমা চোখ খুলুন মা ঠাম্মি ঠাম্মি আরে কি হয়েছে? ঠাম্মি না কি হলো না অ্যাম্বুলেন্সে খবর দাও ঠাম্মি তোমার যেটা করার ছিল তুমি করে ফেলেছো। এবারে হাত জোড় করে ভালো মানুষ সাজার নাটকটা বন্ধ করবে প্লিজ। এসব কি বলছিস নাভিয়া? চলো আমার সঙ্গে। নাভিয়া সবার সামনে নিজের আনন্দটা দেখাও। তুমি তো এটাই চেয়েছিলে, এটাই তোমার প্ল্যান ছিল তাই না? এটা করতেই চেয়েছিলে তুমি। না নাভিয়া, কি করছিসটা কি? না পিসি, আজ নয়। দিদার এই অবস্থা আজকে ওর জন্যই হয়েছে। নাও আমার আর যুগের মাঝখানে আসতো, নাও দাদাকে বিয়ে করতো, আর না না আমার দিদার এরকম অবস্থা হতো। আমি আমি এই ড্রামাটা বন্ধ করো সায়নী। না নাভিয়া, আমি একটা কথা শোনো সায়নী, আমি তোমাকে ওয়ার্ন করছি, আমার দিদার যদি কিছু হয় তাহলে তোমাকে আমি দেখে নেব। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। নাভিয়া, এটা কি করছিস তুই? আমি মানছি তুই ঠাম্মির জন্য ভয় পাচ্ছিস, কিন্তু এই সময়টা এই সব কিছুর জন্য নয়। বাহ, সময়ের কথা ছাড়। নব্বা যা বলছে একদম ঠিক বলছে। আরে আজকে ঠাম্মা জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার জন্য দায়ী কে? বল বল কে দায়ী? এই মেয়েটা। এখনো 2 দিন হয়নি ও এই বাড়িতে এসেছে। দিদি, তুমিও সাইড নেওয়া বন্ধ করো। আর দেখো কত নাটক আরম্ভ করে দিয়েছে। ঠাম্মা বিষ খেয়েছে, বিষ। মারা যেতে পারে ঠাম্মা, বুঝতে পারিস তুই? যে মেয়ে তোর নয়নের মনি ছিল, আর আজকে ওর জন্য ওকে তুই বকলি? হ্যাঁ, কেন বকলি? আরে নতুন বউ যখন বাড়িতে আসে না, তখন লক্ষ্মীর মতন হয়, আনন্দ নিয়ে আসে। আর একে দেখো, জবে থেকে এসেছে কিছু না কিছু উল্টোপাল্টা হয়েই চলেছে। অলক্ষ্মী কোথাকার। আরে তোমার বাড়ির লোক কিছু শিখিয়েছে নাকি? না। আরে কি বলছো ওটা কি? আরে দিদি, তুমি চুপ করো, আমাকে বলতে দাও। মা নেই তোর, তাই জ্বলছে ও। তোমার যে 2 কাকিমা, তারা কিছু শেখায়নি নাকি? তারাও মাঠে গরু চড়াতে গেছিল? বলো। আরে চুপ করো, সামলে কথা বলো। কিচ্ছু শেখেনি, কোনো শিক্ষা নেই এর মধ্যে। যদি আশারই ছিল কিছু শিখে আসতে, নাহলে বাড়িতে থাকতে। ছাড়ো, তুমি পারলে তো মাথায় নিয়ে নাচো। কাকিমা, ব্যাস, চুপ করো তুমি। শান্ত হও একটু। মিস্টার শুভ, ঠাম্মি ঠাকুমা কেমন কেমন আছে? আছে?
উনি এখন বিপদমুক্ত। উনি শুধু সায়নীর সঙ্গে দেখা করতে চান। বৌমা, হ্যাঁ ঠাকুমা, এখানে এসো। ক্ষমা করে দাও আমার। না ঠাকুমা, আপনি ক্ষমা কেন চাইছেন? ঠিক করছি কিনা জানি না, ঠাকুর যে আমাকে কেন বাঁচালেন, বাঁচার আর ইচ্ছেই নেই আমার। আমি অনেক চেষ্টা করলাম তোমার জন্য কিছু করার, পারলাম না আমি। আর এভাবে হেরে গিয়ে আমি আর বাঁচতে চাই না। ঠাম্মি, তুমি এগুলো কি বলছো? ক্ষমা তো আমার চাওয়া উচিত। তুমি এরকম কেন বলছো? তুমি বাঁচতে চাও না, আর বাবার মতন তুমিও আমাকে ছেড়ে চলে যেতে চাও? ঠাম্মি, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। এবার তুমি যেরকমটা চাও সব সেরকমই হবে ঠাম্মি। আমি এই সম্পর্কটাকে সুযোগ দেব। আমি এই সম্পর্কটা পালন করার চেষ্টা করব। যা আমার পছন্দ নয় তাও আমার সঙ্গে থাকবে। আমি তোমার জন্য সব দায়িত্ব পালন করব ঠাম্মি। তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও আমি আর বেঁচে থাকতে পারবো না ঠাম্মি। ঠাকুর আমায় কেন বাঁচালেন? আমি বাঁচতে চাই না, ক্ষমা করে দাও আমায়। तुमसे ही हूँ मैं, मुझसे तुम। दम दररम दम दररररम दररम दम। चढ़या चढ़या रंग तेरा चढ़या, चढ़या चढ़या रंग तेरा चढ़या। डोर तू
पतंग मैं बनूं, उड़ चले माहिया संग तेरे माहिया, मांझा तेरा मैं बनूं, तू पतंग माहिया। इश्क तेरा जुनू ये मेरा, इश्क तेरा सुकून ये मेरा, इश्क तेरा इश्क तेरा इश्क तेरा। তোমার চোখে আজকে প্রথমবার শুভর জন্য চিন্তা দেখলাম। না পিসি, এরকম কিছু নয়। আঘাত জারি লাগুক না কেন, আমি সবসময় সাহায্য করি। শুভ এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চায় সায়নী, তোমার মন কি বলছে? আমি ওই সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চাই পিসি। এই সম্পর্কের, এই বিয়ের আর এই পবিত্র বন্ধনের মর্যাদা রাখবো। শাইনি বৌমা, এটাই বংশের একটা পুরনো রীতি। এই বাড়ির বউ যখনই কিছুদিনের জন্য বাইরে যায় তখন এভাবে প্রদীপ জ্বালিয়ে যায়। এই প্রদীপ ততদিন জ্বলে যতদিন না বাড়ির আসল প্রদীপ ঘরের বউ আবার ঘরে ফিরে আসে। शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ঝড় এসেছে ঠাম্মা, ঝড়! সমস্ত প্রদীপ নিভে যাবে। দরজা জানলা বন্ধ করো, প্রদীপ নিভে যাবে, প্রদীপ বাঁচাও। আরে বাড়ির সব কাজের লোক কোথায় গেল? মরে গেছে নাকি? মোহন, জানলা বন্ধ করো। হে ভগবান, প্রদীপ প্রদীপ নিভে গেল। মা, এ তো ঠিক হয়নি মা, এ তো অলক্ষণ। এটা ঠিক নয়, এখনই না, শুরু হয়ে গেছে এদের অশুভ কথা। নাটক। ভগবান, এইসব প্রদীপ। ঠাম্মি, ঠাম্মি, খারাপ তখন হবে যখন তুমি খারাপ ভাববে। বাইরে ঝড় উঠেছে বলে প্রদীপটা নিভে গেছে। সব ঠিক আছে, আমি জ্বালিয়ে দিচ্ছি। দাঁড়াও, আমি জ্বালিয়ে দিচ্ছি।
कामना है जिसके हृदय में विशेष ब्रजेश। দাদা এত কেন হাসছো? কি দুঃখ তুমি লুকাচ্ছ? দুঃখের দিন শেষ হয়েছে, এবার খুশির সময় আসবে। তাই নাকি? ওদেরকে তো হানিমুনে পাঠিয়ে দিয়েছো, আমাদের কিসে আনন্দ? ওদের ওপরে যাওয়ার। একটু পরিষ্কার করে বলবেন? ঠিক আছে, দেখিয়েই দিচ্ছি। শুভর গাড়ির মধ্যে বোম লাগিয়ে দিয়েছি আমি, যা ঠিক আধ ঘন্টার মধ্যেই ফেটে যাবে। হানিমুন কাপলের গাড়িতে আমি বোম ফিট করে দিয়েছি, যার মাত্র আধ ঘন্টার মধ্যে ফেটে যাবে। শুভ আর সুমনার খেলা এবার শেষ হবে। একটু আস্তে চালান না প্লিজ, এত তাড়াতাড়ি কিসের? দেখুন আপনি বেফালতু রিস্ক নিচ্ছেন, অ্যাক্সিডেন্ট এভাবেই হয়। অদ্ভুত মানুষ, আস্তে চালাতে বললাম আরো স্পিড বাড়িয়ে দিল। এবার গাড়ি চালানোটা তোমার কাছ থেকে শিখতে হবে। আপনার সমস্যা কি? সবকিছু নিজের ইগোতে কেন নিয়ে নেন? অত সময় নেই আমার হাতে। যখন এইভাবে চালিয়ে তাড়াতাড়ি পৌঁছতে পারবো, আস্তে কেন চালাবো? শুধু একবার ওই রিসর্টে পৌঁছে চাই, তারপর তুমি নিজের ঘরে আর আমি নিজের। একদম তাই, আমারও আপনার সাথে যাওয়ার কোনো ইচ্ছে নেই। যদি ইচ্ছে না থাকে তাহলে চলে কেন গেলে না? যদি চলে যেতে তাহলে ঠাম্মি ফিনাইল খেত না। এক মিনিট, কি বলছেন আপনি? সেটাই যেটা তুমি শুনলে। গাড়িটা থামান, আমি বলছি গাড়িটা থামান, গাড়িটা থামান। এই, কি করছো তুমি? আমি আপনার সাথে কোথাও যেতে চাই না। দেখো, অকারণে আমার মাথা গরম করিও না। ফিরে তুমি যেতে পারবে না, আর তোমার জন্য ঠাম্মিকে আর কষ্ট দিতে পারবো না আমি। চুপচাপ আপনি এটা গাড়িতে ভাবলেন ওঠো। কি করে যে ঠাকুমা আমার জন্য বিষ খেয়েছে? তাহলে কার জন্য খেয়েছে? আপনার জন্য, কারণ আপনি ওনাকে সত্যিটা বলেছেন। এবার নিজের দোষ আমার উপর চাপাবেন না। দেখো, অকারণে সিনক্রেট করো না। চলো গাড়িতে ওঠো। আমি যাব না ওখানে। তুমি যাবে না? না। তাহলে যেতে হবে না, কিন্তু একটা কথা মনে রেখো, যে এইবারে যদি ঠাম্মির শরীর আর খারাপ হয় না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনার থেকে খারাপ আর কেউই নেই। আচ্ছা, তাই এবার যদি তোমার বুদ্ধি খোলে আর তোমার যদি রিসর্টে আসার ইচ্ছা হয়, তাহলে একাই চলে এসো ওখানে। কি অসম্ভব মানুষ একটা! সরি বলার জায়গায় আমাকে জঙ্গলে ছেড়ে দিল। বোম! শুভ স্যার! এত তাড়াতাড়ি রাগ কমে গেল? আমি গাড়ি থামাবো না, এসো এবার হেঁটে। শুভ স্যার! সরি সরি ম্যাম, আমি তুলে দিচ্ছি। সরি মাই ফুট, ইডিয়েট! তোমার সারা বছরের মাইনের থেকে অনেক বেশি দামি আমার এই ভ্যানিটি। যদি কাজ করতে পারোই না তাহলে করো কেন? নাভিয়া, লোকজন দেখছে। অভদ্র কথাকার! নাভিয়া, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখটা দেখছো কেন? যাও ম্যানেজারকে ডেকে আনো। আমার কথাটা শোনো। না ইউক, এদেরকে এভাবেই বোঝাতে হয়। কিরকম অভদ্র মেয়ে দেখো। যাও। নাভিয়া, টাকা না থাকলে মানুষ গরিব হয়, কিন্তু সম্মান সবার থাকে। আরে তোমার ব্যাগ একদম ঠিক আছে, ভালো করে দেখো। বেকার কেন ওর উপর চিল্লাচ্ছ? তুমি এই 2 টাকার লোকটার জন্য আমার সঙ্গে ঝামেলা করছো ইউক? লাইক সিরিয়াসলি? নাভিয়া, আমি ঝগড়া করছি না, তোমার ভুলটা আমি বুঝিয়ে দিচ্ছি।
এবার সরি বলো ওনাকে। আচ্ছা, তাহলে এই গরিব আরেকটা গরিবের সঙ্গে রিলেট করতে পারছে? কি বললে তুমি? তুমি ওর মধ্যে নিজেকে দেখতে পাচ্ছ না? তুমি তো একদিন এখানেই ছিলে ইউ, সেই জন্য তোমার খারাপ লাগছে। আমি ওকে সরি বলবো না। অভদ্র। হে বাবা, কিছু তো একটা করো। কি করবো এখন আমি? এক্সকিউজ মি, এক্সকিউজ মি, প্লিজ প্লিজ আমাকে একটু সাহায্য করুন প্লিজ। কি হয়েছে? ওই যে ওই 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 আগে যিনি গাড়ি চালিয়ে গেছেন না, কে আছে ওই গাড়িতে? উনি উনি আমার হাজবেন্ড। গাড়ি নিচে বোম লাগানো আছে। প্লিজ আমি আপনাদের কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে নিয়ে চলুন। আরে বসো বসো। দাদা দাদা সোজা চলুন, বেশি দূর এখনো যায়নি উনি। দাদা প্লিজ একটু তাড়াতাড়ি চালান না প্লিজ। ওই যে ওনার গাড়ি, তাড়াতাড়ি চালান না। শুভ স্যার, শুভ স্যার, শুভ স্যার, শুভ স্যার গাড়িতে বোম আছে, প্লিজ গাড়িটা থামান। শুভ স্যার আপনার গাড়ি থামান প্লিজ। শুভ স্যার প্লিজ গাড়ি থামান। শুভ স্যার প্লিজ গাড়িটা একটু থামান। শুভ স্যার, শুভ স্যার, শুভ স্যার। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এবার তুমি যেরকম চাও সবকিছু সেরকমই হবে। আমি এই সম্পর্কটাকে সুযোগ দেব। प्रवृत्ति है, धृष्टता प्रवृत्ति है, काम क्रोध लोभ लालसा में लिप्त है। যা চেয়েছিলাম সেটাই হলো, আর যা বেঁচে আছে সেটা কেড়ে নেব। এখন থেকে আমরা রাজার মতো জীবন কাটাবো।
আজ থেকে আমার সময় শুরু। চিয়ার্স। হ্যালো দাদা, আমাদের আপনি আবার ভুলে গেছেন দাদা। গাড়ি, বাংলো, বিজনেস সবকিছু আজ থেকে আমাদের। ব্যাস 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 ব্যাস, বেশি বলো না, না হলে নজর লেগে যাবে দাদা। এভাবে কি দেখছো, প্রত্যেকবার তোমার প্ল্যান 1 নম্বরে থাকে। যখন শুরু হয় তখন মনে হয় যে বাহ বাহ, কিন্তু শেষ হতে হতে তোমার প্ল্যানের ব্যান্ড বেজে যায় প্রত্যেকবার। ও, ঘুরে কি দেখছো দাদা? আমি তো শুধু জিজ্ঞেস করছি, এবারে প্ল্যানটাও আবার গন্ডগোল হবে না তো? চিহ্নই খুঁজে পাবে না আর, গাড়িটারও আর শুভ সুমনারও। ভাইরাল ভিডিও এসেছে, গাড়িতে ভয়ানক বিস্ফোরণ। দেখো। দুজনেই মরে গেছে, এই না হলে প্ল্যান। বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে না? বাচ্চারা চলে গেছে, ভালো কিন্তু লাগে না। ভালোই এটা, ওদের নতুন জীবন এখান থেকেই শুরু হবে। এবার যখন ওরা ফিরে আসবে ততদিনে ওদের সম্পর্কটা পোক্ত হবে। সম্পর্কে কথা তো জানি না, কিন্তু শগুন খুশি নিশ্চয়ই হবে। আর কি জানো তো ঠাম্মা, কুড়ে ঘরে ছিল, প্রথমবার 5 স্টার হোটেলে ঘুরতে গেছে। বাহ, কত খুশি হবে তাই না? বিন্দিয়া, তোমাকে তো আমি ওহো মা, কি যে করেন না আপনি, আপনি তো জানেন। এই নিন, ধরুন জলটা খান। কাঁচ ভেঙে গেল। কাঁচ ভেঙে যাওয়া, এ তো ভালো কথা নয় কণিকা। হ্যাঁ মা, প্রথমে প্রদীপ আর এখন কাঁচ। রাধে রাধে। কি? মা, কার ফোন ছিল? ও শিওর, অ্যাক্সিডেন্ট হয়েছে। দিদি, ফোন করো, ফোন করো। ফোনে পাচ্ছি না। না, সায়নী, 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 শুভ কোথায়? শুভ কোথায়? শুভ কোথায়? কোথায় শুভ? কোথায় শুভ? কথা বলো। শাইনি, শাইনি, দাদা কোথায়? আমার দাদা কোথায় শাইনি? দিদা, দাদাকে পাওয়া যাচ্ছে না। দিদি, দাদা, দিদি, দাদা, চুপ করে আছো কেন? দাদা বলো কোথায়? স্যার কোথায়? বলো না, বলো দাদা আমাকে। কোথায়? দাদা, 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 শুভ, দাদা, শুভ স্যার আর বেঁচে নেই। আরে কি বলছো নাকি তুমি? পাগল তো হয়ে যাওনি তবে? খবরদার আমার শুভর নামে কিচ্ছু বলবে না। আমার শুভর কিচ্ছু হতে পারে না। নাভিয়া, আরে সামলাও নিজেকে, আপনি শান্ত হন, শান্ত হন আপনি। চেষ্টা করেছিলাম, এরকম করো না, প্লিজ। কিন্তু আর নেই। ঠাকুমা, ঠাকুমা, আমি ওটাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম।
এসব কি হলো, কিভাবে হলো, প্লিজ বলুন স্যার। এসব কি করে হলো? অ্যাক্সিডেন্টই বা কি করে হলো? এটা এইসব অ্যাক্সিডেন্ট ছিল না। এটা অ্যাক্সিডেন্ট ছিল না, এটা মার্ডার। আরে কি বলছেন এটা? অনেক বড় শোকে আছে ও, অনেক বড় আঘাত পেয়েছে ও। আমি জানি সবটা, আমি নিজের চোখে দেখেছি বোম লাগানো ছিল। আমি সত্যি বলছি ঠাকুমা, ঠাকুমা এটা অ্যাক্সিডেন্ট ছিল না। ওনাকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছে, ওনার গাড়িতে বোম লাগানো ছিল। আমি নিজে দেখেছি এটা, আমি সত্যি কথা বলছি। ওনাকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছে। কেন কেন সায়নী? আমার নাতি বলেছিল না তোমাকে যে ওই সম্পর্কটা মেনে নিচ্ছে? তাহলে তুমি ওর সঙ্গে কেন ঝগড়া করেছিলে? কেন ঝগড়া করেছিলে তুমি? তুমি তো জানতে মন্দিরের সব প্রদীপ নিভে গিয়েছিল, অশুভ যাওয়ার হয়ে গিয়েছে, কাঁচও ভেঙেছিল মাঝে। যখন এতগুলো অশুভ ঘটনা ঘটেছে তাহলে তুমি ঝগড়া কেন করেছো? না ঠাকুমা, তুমি মেরেছো আমার নাতিকে। না ঠাকুমা, তুমি শেষ করে দিয়েছো আমার নাতিকে। আমার দাদাকে মেরে ফেলেছো তুমি। দিদি, আপনাকে অ্যারেস্ট করতে হবে তো। ওকে অ্যারেস্ট করুন, ওকে অ্যারেস্ট করুন। নাভিয়া এই খুন করেছে স্যার। ওই করেছে। এই করেছে। করেছে। ও আমার দাদাকে মেরেছে। বিশ্বাস করে নাভিয়া। নাভিয়া, শান্ত হও। মুখ সামলে কথা বলো। আমার দিদির উপর এরকম দোষারোপ করতে পারো না তুমি। ইউক, দিদি, এক মিনিট। সবে বিয়ে হয়েছে, এর মধ্যে এরকম অবস্থা, তারপর তুমি ওকেই দোষারোপ করছো। যদি তোমার দাদা মারা যায় না, তাহলে দিদিরও সে স্বামী হয়। আই ডোন্ট কেয়ার। হাত ছাড়ো না দাদা মারা গেছে আর ওর জন্য সুবিচার হবেই। ও মেরেছে আমার দাদাকে। আমি দিদি, জানি ও অপরাধী আমার নয়। দাদাকে মেরেছে। ওকে জেলে পাঠাবোই আমি। ওকে যাবে না, ছাড়বো ছেলে। না। আর তোমরা কুকুর বেলার মতো ঝগড়া করছো। চলে গেল। ঠাকুমা, আমি কিচ্ছু করিনি। ঠাকুমা, আমার